أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি সভর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলেই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله سلام ফুলাই ফুল তো বুলবুল কা তরন্নুম भी न हो, जमन दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लम। अभी সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরেই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে বলবো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার কি ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, ভুল নাই। সেই কোরআন যেটাকে আল্লাহ পাক তার বান্দার জন্য একটি গাইড বানিয়ে দিলেন, বান্দা চলবে সর্বক্ষেত্রে, যা কিছু প্রয়োজন আল্লাহ পাক তিনি খুলে খুলে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। জোরে বল সুবহান। সেই কোরআন পেয়েছি আমরা, কোরআনের সংস্পর্শে এসেছি। কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, মানুষের হিদায়াতের জন্য এসেছে কোরআন। জোরে বল সুবহান। যারা কোরআনকে ধরল, কোরআন অনুযায়ী চলল, তার ব্যক্তিগত, তার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে কোরআনকে যে ব্যক্তি অধিকার দিতে পেরেছেন, তার জন্যই কোরআন হিদায়াত। কথা বলে ঠিক কিনা? আমরা বসেছি কোরআন শোনার জন্য। আজকে হতে পারে এই মাহফিলটা আমাদের মুক্তির, নাজাতের একটি উপায় হতে পারে কি পারে না? আবার ভাইরা, যেখানে বসেছি যতক্ষণ বসবো রহমত নাজিল করবেন কে? আরো জোরে বলেন কে? এখানে না বসে যদি আমরা সিনেমার সামনে বসতাম, ওখানে কি রহমত হতো? ওখানে আছে কি গজব? এখানে আছে রহমত। টেলিভিশনের সামনে আসে গজব। এখানে বসলে গুনাহ মাফ হয়, আর সিনেমার সামনে বসলে গুনাহ আরো যোগ হয়। কথা বল ঠিক কিনা? তাহলে উল্টা কিনা? তাহলে আমরা বসেছি দুনিয়ার ঘোষিত একটি জান্নাতে। জরুর সুবহান। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আরো জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভবান হবেন কে? হ্যাঁ, আমরা নিজেই লাভবান হব। আজকে যদি এখানে বসে আপনারা আমার প্রশংসা করেন যে মাওলানা সাহেবের কণ্ঠটা খুব ভালো,
বলেন তো আপনাদের কোনো লাভ আছে? লাভ হবে আমার। কারণ কি? প্রশংসা করেছেন, আমার দাওয়াত বেড়ে যাবে। কথা বলে ঠিক কি রে? পীর সাহেবের যদি প্রশংসা করেন, লাভ হবে পীর সাহেবের, তার মুরিদের সংখ্যা বেড়ে যাবে। কোন দলের যদি প্রশংসা করেন, লাভ হবে ওই নেতার, দলের কর্মীর সংখ্যা বেড়ে যাবে। কথা বলে ঠিক কি রে? কিন্তু আমার আল্লাহর প্রশংসা যখন বান্দা করে, আল্লাহর কোনো লাভ নাই, বরং বান্দার জন্য। জোরে বল সুবহান। তাহলে সর্বক্ষেত্রে প্রশংসা করব কার? আরো জোরে বান কার? আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করো আমার, আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব। জোরে বল সুবহান। তাহলে সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হয় কার? আল্লাহর শুকরিয়া আদায়। এজন্য তো আল্লাহ শিক্ষা দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে সব কিছু তিনি খুলে খুলে বলে দিয়েছেন। সুবহান। বান্দা চাও আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। সর্বক্ষেত্রে আমরা চাইব কার কাছে? আরো জোরবান কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহ বা শিক্ষা দিয়েছেন, আমার কাছে বান্দা চাইবে। এই চাওয়ার জন্য তিনি দুইটি শর্ত দিয়েছেন। দুইটি শর্তের মাধ্যমে যদি তোমরা চাও, আমি আল্লাহকে 100% তোমাদের দোয়াকে মঞ্জুর করব। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, আমানুস্তাঈনু, সাহায্য চাইবে আমার কাছে। শর্ত হচ্ছে দুইটি। নাম্বার 1 হলো সবর, ধৈর্য ধারণ। বিপদে আপদে খেয়ে থাকেন আর না খেয়ে থাকেন, মামলা হামলা, জেল জরিমানা, ফাঁসির কাষ্ঠেও যদি ঝুলতে হয়, সর্বদা ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, বান্দা 1 নাম্বার ধৈর্য ধরো। খেয়ে থাকো না খেয়ে থাকো, বিপদে মুসিবতে, মামলা হামলা, জেল জরিমানা, অন্যায়ের মধ্যে, জুলুমের মধ্যেও যদি থাকো, 1 নাম্বার যে তুমি একটু ধৈর্য ধারণ করতে পারো। প্রথম নাম্বারে তোমাকে ধৈর্য ধরতে হবে, ভেঙ্গে পড়া যাবে না। কথা বলে ঠিক কি রে? 2 নাম্বারে বলেছেন ওয়াস-সালাত, নামাজ। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও, আল্লাহ পাক বলেছে 100% আমি তোমাদের দোয়াকে মঞ্জুর করব। জোরে বল সুবহান। তাহলে আমরা সাহায্য চাইব কার কাছে? আরো জোরে কার কাছে? নাকি বক্তার কাছে? কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দয়াল বাবা, কেবলা বাবা, খাজা বাবা, মাজারে গিয়া ল্যাংটা বাবার কাছে? কারো কাছে নয়। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিছু পাগল আছে, ল্যাংটা বাবার দরবারে গিয়া বলে, বাবা একটা সন্তান দিবা না? জেরবুল নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। উনি তো মহাজন হয় নাই। সর্বক্ষেত্রে চাইতে হবে আল্লাহর কাছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কাছে যদি চাই 100% আল্লাহ তিনি দোয়াকে মঞ্জুর করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সর্বক্ষেত্রে আমরা শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করব। আমার ভাইরা, বেশি লম্বা চড়া আলোচনা করব না, কারণ ইতিমধ্যে রাত 11:03 বেজে গেছে। আমি চেয়েছিলাম 12টার মধ্যে সারতে, হয়তো একটু দেরি হতে পারে। আপনারা ধৈর্য সহকারে থাকতে পারবেন তো? আমি যদি 12:30 পর্যন্ত চালাই, 1.5 ঘন্টা, আপনারা একটু বসবেন না? কোরআনের কথা শুনতে মজা কম না বেশি? কম না বেশি? কোরআনের কথা শুনতে মজা আছে, কারণ এ কোরআনের কথা শুনেছেন, মানেন নেই আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা, শুনেছে ওরা, এরপরে মানে নাই, কিন্তু কোরআনের আকর্ষণে তারা শুনেছেন। কথা বলে ঠিক কিনা? আজকের এই মাহফিল কবুল হবে, সার্থক আমরা হব, কাজ করতে হবে 2টি। কয়টি কাজ? 2টি কাজ আল্লাহ পাক তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আল যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব
فبشره بمغفرة وأجر كريم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা তুনদিরু মান ইত্তাবাআদ যিকরা বান্দাকে বলেছেন বান্দারে আজকের মাহফিলে এসেছো আরামের ঘুমকে হারাম করলা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুকে ছেড়ে দিয়ে কিছু সময়ের জন্য আরামের ঘুমকে হারাম করে শীতকে অপেক্ষা করে বলেছো বান্দা অবশ্যই তোমরা লাভবান হবে যদি দুইটি কাজ করতে পারো এক নম্বর আল্লাহ বলেছেন ইন্নামা তুনদিরু মান ইত্তাবাআদ যিকরা বান্দারে কোরআনুল কারীমের কথাদের শুনবে শুধু শুনলে হবে না সেইটা মানতে হবে তোমার ব্যক্তিগত তোমার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বদা কোরআনুল কারীমের আলোচনা যদি শোনো আর যদি মানতে পারো আল্লাহর কথা স্পষ্ট বুঝতে পেরেছি শুধু শুনলে হবে না মানতে হবে কথা বলেন ঠিক কি রে শুধু শুনলে হবে না মানতে হবে সারাটি রাত ধরে যদি বক্তব্য দেই শুনলেন মানলেন না বলেন তো দেখি কোরআনুল কারীম মাহফিলে বসাতে কোনো কি লাভ হবে কোনো লাভ হবে না আল্লাহ নির্দেশ করেছে শুধু শুনলে হবে না মানতে হবে আমরা শুনবো এবং মানবো ইনশাআল্লাহ গভীর রাত পর্যন্ত যে মাহফিল করি ফজরে নামাজ যদি না হয় বলেন তো এই মাহফিল শোনাতে কোনো লাভ আছে নামাজকে ফরজ করেছেন কে আরো জোরে বলেন কে নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত অনেক মানুষ আছে নামাজ কয় ওয়াক্ত বোঝে না আবার কিছু মানুষ আছে দেখবেন ওযুর ফরজ কয়টি তাও বলতে পারে না নাম মুসলমান গরুর গোশত খায় আর খাতনা নিয়েছে নামে মুসলমান যদি বলে ওযুর ফরজ কয়টি বলে ওযুর ফরজ হচ্ছে 17টি বলেন তো দিকে ওযুর ফরজ কয়টি আরো জবান কয়টি আহারে আমি যদি এখানে ধরি এমনও কিছু লোক আছে ওযুর ফরজ 4টি সেই কি কি 4টি ফরজ বলতে পারবে না আমার বিশ্বাস কেমনি মুসলমান আমরা হইলাম ওযুর ফরজ হচ্ছে 4টি এখন কোন এক লোক এসে বলল মিয়া ওযুর ফরজ কয়টি বলে হুজুর ওযুর ফরজ হচ্ছে 17টি বলো তো দেখি 17 ফরজ কি বলতে হাত ধোয়া পাও ধোয়া নাক ধোয়া মুখ ধোয়া কান ধোয়া বলতে বলতে বলে ফেলেছে 19টি বলে তুমি বললা ওযুর ফরজ 17টি আর বললা 19টি বলে হুজুর ভয় লাগে নইলে আরো বলতে পারি কিন্তু ভয় করে কই না তার বলো কিচ্ছু জানে না কথা বলে ঠিক কি না এই জন্য নামাজ হচ্ছে 5 ওয়াক্ত এই নামাজ মাঝে মাঝে পড়তে হয় মাঝে মাঝে একটু ছেড়েও দিতে হয় 5 ওয়াক্ত নামাজ ফরজ অতক্ষণ জ্ঞান আছে যতক্ষণ কথা বলে ঠিক কি না আচ্ছা বলেন তো দেখি আজকে যে এখানে সালাতুল ঈশার নামাজ জামাতের শহীদ হলো নামাজ পড়েছি আল্লাহ ফরজ করেছেন এই নামাজটি যে ফরজ করেছেন যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ এই নামাজের মধ্যে উপকারিতা আছে কি নাই আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ পানি সমস্ত শ্রোতা বাহায়পনা মন্দ সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি ডাকাতি সন্ত্রাসী সব কিছু দূরে রাখি কেবলমাত্র নামাজ কথা বলে ঠিক কিনা এখন তো প্রশ্ন করবেন হুজুর কথাটা বললে নামাজ সমস্ত বাহায়পনা থেকে দূরে রাখে নামাজও হয় সুদের ব্যবসা তো বন্ধ হয় না নামাজ হয় ঘুষও খায় ডিজিটাল কায়দায় বলে রমজান মাস হাতে নিয়ে যাবে না ডয়ারে রেখে যান আছে কি নাই আছে কি নাই ডিজিটাল কায়দায় ঘুষও খায় নামাজ পড়ে কপালে ঘাটিও পড়ে যায় কালো দাগ পড়ে এরকম আছে কি নাই আচ্ছা সুদ খাওয়া ঘুষ খাওয়া কি হালাল আচ্ছা এই এলাকায় কি সুদের কারবার হয় সুদের ব্যবসা আছে আহা সারা বাংলাদেশে যেখানে যে সুদে গোটা বাংলাদেশ সয়লাভ করে দিয়েছেন সুদ মারাত্মক অপরাধ আপন মায়ের সহিত জেরা করার চাইতে জঘন্য হচ্ছে সুদ খাওয়া জোরে বলুন নাউজুবিল্লাহ সব কিছু চলে নামাজ হচ্ছে কারণ আল্লাহ বলেছে আকিমুস সালাহ বান্দা নামাজ প্রতিষ্ঠিত করো আমরা কিন্তু নামাজ প্রতিষ্ঠিত করি না বরং আমরা নামাজ পড়ি কথা বলে ঠিক না সমাজে কিন্তু এখনো পর্যন্ত নামাজ প্রতিষ্ঠিত হয় নাই আইনভাবে রাষ্ট্রীয়ভাবে কি নামাজ আছে নামাজ কিন্তু নেই
যার কারণে সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি যায় না। সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি একটাও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তবে এটাও সত্য, আমার মতো মাওলানা রবিউল ইসলাম বিরিয়াকুব ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস যদি বক্তব্য দেয় সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে পারবো না। আমি যতই বক্তব্য দেই এই সমাজে কখনো আমি নামাজ প্রতিষ্ঠিত করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে পর্দার মধ্যে আনতে পারবো না। তবে এটাও সত্য, জায়গা থেকে, পার্লামেন্ট থেকে যদি একবার আইন চালু করা হয়, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসবে, পুলিশ বাহিনী পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে থাকবে, যারা নামাজ পড়বে না তাদেরকে যদি পিটুনি দেওয়া হতো, 24 ঘন্টায় বাংলাদেশে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সংসদ থেকে, পার্লামেন্ট থেকে নামাজের আইন পাশ হোক, চাই কি চাই না? আপনাকে চান? যদি চাই পার্লামেন্টে পাঠাতে হবে কোরআন, পার্লামেন্টে পাঠাতে হবে আলেমদেরকে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, কে ফুরফুরার মুরিদ, কে সরবনার মুরিশ, কোনো সমস্যা থাকবে না। একজন সুন্দর নারী তার সতীত্ব নিয়ে, অলঙ্কারিদি নিয়ে গভীর রাত্রির অন্ধকারে হেঁটে যাবে, কোনো যুবক কুদৃষ্টিতে একবার চোখ মেলে তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা চাই কি চাই না? আল্লাহ পাক কোরআনের দেশ হিসাবে তুমি বাংলাদেশকে কবুল করো, সকলে বলো আমিন। তাহলে 1 নাম্বার কি? কোরআনের বক্তব্য শুনবো আমরা, সেইটা বেড়ে নিব ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ যদি তোমরা লাভবান হতে চাও, 2 নাম্বার, ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহকে না দেখেই তোমাদের ভয় করতে হবে। আমার রব, আমার আল্লাহকে কেউ কখনো দেখেছেন নাকি আপনারা? আল্লাহকে কেউ দেখেছেন? কেউ দেখেন নাই? আচ্ছা, এই চর্মচক্ষে আল্লাহকে কি কেউ কখনো দেখতে পাবে? আসতে বলে দেখতে পাবে? আল্লাহকে কেউ চর্মচক্ষে দেখতে পাবে না। কিন্তু আমার দুঃখ লাগে, এক শ্রেণীর ভণ্ড বেদাতি, নামাজ দেয়, রোজা নেই, আল্লাহ নাই, রাসূল নাই, এই ধরনের ভণ্ড মার্কা কিছু পীর দাবি কইরা তারা বলে আমরা আল্লাহকে দেখতে পাই। জেরে বলুন না নাউজুবিল্লাহ। জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলে, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ জবাব দিলেন, লাং তারানি, কখনো নয়, আমি আল্লাহকে দেখতে পাবা না। হযরত মূসা আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়া। সেই মূসা নবী যদি আল্লাহকে দেখতে না পায়, আমার মতো একজন সলিমুল্লাহ মার্কা মানুষ বলল আমি আল্লাহকে দেখেছি নারীর বেশে, আল্লাহকে দেখলাম দাড়ি মুসবিহীন যুবকের সুরতে, এই কথা যারা বলবে তাদের ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে পাক্কা ভণ্ড ছাড়া আর কিছুই নয়। সুতরাং এইরকম ভণ্ডর দরবারে যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন বান্দারি, ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআদ যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। 1 নাম্বার কোরআনের বক্তব্য শুনে সেইটা যদি তুমি মেনে নিতে পারো, আর 2 নাম্বার আল্লাহকে দেখো নাই, না দেখেই যদি ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাবাশশিরুহুম, হে নবী তুমি তাদেরকে সুসংবাদ দাও, বিমাগফিরাতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিলাম। সুবহান। আজ যদি কোরআনের কথা শুনে বাণী, আল্লাহকে দেখি নাই, অন্তরে যদি ভয় রাখতে পারি, ক্ষমা করে দিবেন কে? আরো জবান কে? আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলো আমিন। এরপর আল্লাহ পাক বলেছে, ওয়া আজরিন কারীম, শুধু ক্ষমাই করব না, সম্মানজনক আমি তাদেরকে পুরস্কার দিয়ে দেব। জোরে বল সুবহান। এটা আমরা বসেছি কোরআনের কথা শুনবো, মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আসুন, আমি সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর মধ্যে আল্লাহ পাক কি বুঝাচ্ছেন এই বিষয়ে আমরা একটু কথা বলি। আল্লাহ কি বলতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ
শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইতিল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করল, যারা আল্লাহর হুকুম মানল, রাসূলের হুকুম তার পথ এবং মতে চলল, রাসূলের আদর্শ যারা মানল, আল্লাহ ডেকে বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে ওই লোকদের বন্ধু বানায়া দিবেন, আনআমাল্লাহ যারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে যদি তুমি আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করতে পারো, ইত্তেবা করতে হবে কার? হুকুম অনুযায়ী চলতে হবে, আল্লাহ এবং রাসূলের পথে এবং মতে যদি চলতে পারো, আল্লাহ পাক বলছেন যেই চলার কারণে আমি আল্লাহ পাক খুশি হইয়া কি করব, আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানিয়ে দেব, ওই লোকদের বন্ধু বানাবো যারা হচ্ছে আনআমাল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দার বন্ধু যদি হতে পারি তাহলে আমাদের ভাগ্যটি খুলে যাবে। কথা বলে ঠিক কি না? কিন্তু বন্ধু যদি হয় মদখোর, বন্ধু যদি হয় জিনাখোর, বন্ধু যদি হয় বেনামাজি, বন্ধু যদি হয় চরিত্রহীন, বন্ধু যদি হয় ডালখোর, বলেন তো দেখি এই বন্ধুর সংস্পর্শে গেলে আপনার চরিত্র নষ্ট হবে, কিয়ামতের দিন ওই বন্ধুর সহিত আপনাকে উঠতে হবে। কথা বলে ঠিক কি না? এজন্য রাসূল বলেছেন, যার সহিত যার মোহাব্বত তার সঙ্গে হবে তার কিয়ামত। চোরের সহিত যদি আপনার বন্ধুত্ব করেন, কিয়ামতের দিন ওই চরিত্র আপনার সঙ্গী হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমাদের বন্ধু হবে কি? চোর গুন্ডা বদমাইশ হবে না। আমাদের বন্ধু হবে কারা? আল্লাহ পাক তিনি বলতেছেন বন্ধু কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই নিয়ামত প্রাপ্ত বান্দা এক নাম্বার হবে নবীগণ, দুই নাম্বার সিদ্দিক সত্যবাদী, তিন নাম্বার হবে শুহাদা, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আর চার নাম্বার হলো সালিহিন নেককার যারা বান্দা। এই চার শ্রেণীর লোক যদি বন্ধু হয়, কিয়ামতের দিন তাদের সহিত হাসর নাসর যদি হয়, ভাগ্যটা খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামতের দিনের অবস্থা এমন হবে, আমার ভাইরা, কঠিন অবস্থার সম্মুখীন হবে। যার সাথে যার মহব্বত হবে, কিয়ামতে তার শহীদই সে উঠবে, তার জন্য কঠিন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, সেই দিন দেখা যাবে এক শ্রেণীর মানুষের চেহারায় আগুনের ছাপ দেওয়া হবে। মাছ যেমনি ভাজি করা হয়, উলট পালট করে চেহারায় ছাপ দেওয়া হবে আগুন দিয়ে। আগুন দিয়ে যখন উলট পালট করে ছাপ দেওয়া হবে, মানুষগুলো আফসোস করে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, আফসোস করে বলবে, আতা'নাল্লাহা ওয়ার রাসূলা, কেন আল্লাহ এবং তার রাসূলের হুকুম মানি নাই, তার পথে মতে আমরা চললাম না কেন? আফসোস করবে সেই দিন। সেই দিন যখন আফসোস হবে, আল্লাহর হুকুম মানি নাই, দিন মানলাম না, ইসলাম মানলাম না, রাসূলের আদর্শ তো বাস্তবায়ন করি নাই, রাসূলের আদর্শ মানলাম না। দুনিয়ার বুকে এমন কারা আদর্শ মেনেছি, সেই লোকটি নামাজিও ছিল না, ওই লোকটির চরিত্র ভালো ছিল না, তার আদর্শ অনুযায়ী দৌড়াইলাম, কোনো লাভ হলো না। কথা বলেন ঠিক কি রে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শ্রেণীর লোকদের যখন চেহারায়
সাপ দেয়া হবে, উলট পালট করে যখন আগুন দিয়ে ভাজা হবে, ওই লোকের আফসোস করবে, কান্দার বলে ওয়াকুলু রব্বানা ইন্না আতআনা সাদাতানা কাবরানা ফাআদাল্লুনা সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। লোকেরা বলবে, হে আমার রব, ইন্না আতআনা সাদাতানা, কেন ওই নেতার হুকুম মেনে চিনি তার পেছনে দৌড়াইলাম, ওয়া কাবুরানা, ধনীদের পিছনে দৌড়াইছি, আর কি হলো, ফাআদাল্লুনা সাবিল, তারা নিজেরাও পথভ্রষ্ট হলো, আমাদেরকে পথভ্রষ্ট বানায়া দিল। যেই নেতার পিছনে দাঁড়াইলাম, কর্মীদেরকে কোনোদিন বলেনি আমার কর্মীরা শোনো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, সত্য পথে চলো, একদিনও বললো না। কিয়ামতের দিন তারাও যেমন পথভ্রষ্ট ডেকে বলবি, আমার কথা শুনলা কেন, আজকে আমাদেরও যেই দশা তোমারও সেই দশা, তোমাদের কোনো উপকার করতে পারবো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়ামাইয়িতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের ইত্তেবা যারা করবে, সাথী বানাবো চার শ্রেণীর লোকের শহীদ আনআমাল্লাহ, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। এক নাম্বার হবে নবীগণ। আমার নবী যদি বন্ধু হয়ে যায়, কিয়ামতের দিন নবীজি আমাদের সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কিনা? যেই নবীজি সুপারিশ করবেন কিয়ামতের দিন, ব্যস্ত হয়ে যাবেন। নবীকে, নবীর প্রতি আমাদের তো মোহাব্বত নাই, নবী কেমনি ভালোবাসেন দেখেন। মিজানের পাল্লায় নবী দৌড়ায় চলে যাবেন। আবার পুলসিরাতের পাশে আবারও দেখা যাবে নবীজি জাহান্নামের দরজার কাছে দাঁড়িয়ে আছেন তার উম্মতকে মুক্ত করার জন্য। কারণ নবীজি যখন তিনি মেরাজে গেলেন, দেখেন তার উম্মতকে কত ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আমিন জান্নাতের মধ্যে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে জান্নাত। এই যে আপনি চেয়ার দেখতে পান, দামি দামি কুচ্চিগুলা দেখেন, এক একজন নবীর জন্য আল্লাহ তৈরি করলো। নবীমার বললেন, ফেরেশতা জিবরাইল, এক একজন নবীর জন্য একটা চেয়ার আল্লাহ তৈরি করেছেন। চেয়ারের মধ্যে লম্বা চড়া দামি যেই চেয়ার দেখা যায়, নিঃসন্দেহে আমার রব এইটা আমার জন্য মনে হয় তৈরি করলেন। ফেরেশতা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, না, এই চেয়ারটি তো আপনার জন্য নয়, এই চেয়ারটি তৈরি করা হয়েছে, তিনি হচ্ছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা ইব্রাহিমের জন্য এটা তৈরি করা হয়েছে। রাসূল বললেন, আমার চেয়ার কোথায়? ফেরেশতা জিবরাইল বললেন, এখানে সমস্ত নবীদের চেয়ার আছে, আপনার কোনো চেয়ার নাই। রাসূল বললেন, আমার চেয়ার নাই কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ার আছে জাহান্নামের দরজার সামনে, আপনি সেখানে বসে থাকলে একটা উম্মত জাতি জাহান্নামে না যায়, সুপারিশ করার সুযোগ আবার আল্লাহ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আল্লাহ তার রাসূলকে, তার হাবিবকে ভালোবাসতেন। আমার রাসূল যেমন আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ তার হাবিবকে ভালোবেসেছেন। সুবহান। সাহাবায়ে কেরাম ঠিক তেমনি ভাবে আমার রাসূলকে তারাও ভালোবেসেছেন। জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে আল্লাহ এবং রাসূলের পথে পথে সাহাবায়ে কেরাম চলেছেন। কথা বলে ঠিক কিনা? কারণ তাদের ঈমান ছিল মজবুত, তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে না। যারা ছিল মুসলমান, তারা কখনো আল্লাহকে ভয় পায় না। কথা বলে ঠিক কিনা? মুসলিম জাতি সিংহের জাতি, মুসলিম জাত হচ্ছে বীরের জাতি। মুসলিম জাতি জেল খাটতে রাজি আছে, মুসলিম জাতি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করে না। কথা বলে ঠিক কিনা? সেই জাতি হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার। ঘরে ঘরে দালুস, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। আমার ভাইরা, মুসলিম জাতি এর মর্যাদা আল্লাহ অনেক দিয়েছেন। এর পাওয়ার নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের পাওয়ার কম না বেশি? কম না বেশি? সাহাবায়ে কেরাম যখন হুঙ্কার দিয়েছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কাফেররা থরথর করে কাঁপতো, হাত থেকে তলোয়ার পড়ে যেত। যার কারণে বেজাতিরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানকে ভয় পায়। কথা ঠিক কিনা? যেই দলের মধ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দেয়া যায় না, মুসলিম জাতি কখনো ওই দল করতে পারে না। কথা বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান এটা মুসলমানের জন্য, এটা মুসলমানের তাকবীর। এর মধ্যে
কুওয়াত দিয়েছেন আল্লাহ, দাঁড়াই তাকবীরের ওয়েট, তার ওজন আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান। আবার রাসূল তার ইত্তেবা করার কথা বলেছেন। এক নাম্বার, যারা আল্লাহ রাসূলের ইত্তেবা করবে, আল্লাহ পাক বলেছেন এক নাম্বার বন্ধু হয়ে যাবে নবী। জোরে বলুন সুবহান। দুই নাম্বার হবে সিদ্দিক, যারা হচ্ছে সত্যবাদী। সমস্ত সাহাবায়ে কেরাম তারা ছিল সত্যবাদী, আমার রাসূলের আদর্শ গঠিত তারা ছিলেন। তারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কথা বলেন ঠিক কিনা? সাহাবেদের মধ্যে একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার আবু বকর, নামের উপাধি ছিল সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। শুধু সত্যবাদী নয়, তিনি ছিলেন চরম সত্যবাদী। জোরে বলুন সুবহান। রাসূল গিয়েছেন মেরাজ, মেরাজ থেকে আসলেন, তিনি ফজরের নামাজের পর কাবার চত্বরে দাঁড়ানো, সামনে আছে আবু জেহেল। দেখবো আবু জেহেল, আজকের রাত্রির কিছু অংশে আমি 7 আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমি চলে গেলাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আর আজিম দেখলাম, লৌহ কলম দেখলাম, জান্নাত জাহান্নাম সব কিছু দেখে এসে জামাতের সহিত ফজরের নামাজ পড়ে এই তো তোমার সামনে আমি দাঁড়িয়ে পড়েছি। আবু জেহেল বলল, খাইছি রে, শুনেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল, আজকে বাস্তবে দেখলাম তিনি একজন পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল কি পাগল ছিলেন? আমার রাসূল কি পাগল ছিলেন? তিনি পাগল ছিলেন না। কিন্তু কাফেররা আমার নবীকে বলল তিনি পাগল, জাদুকর বলে বিভিন্ন ধরনের গালি দিলেন। তারা বললেন মুহাম্মদ পাগল। আমার আল্লাহ জবাব দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, না, তোমাদের যিনি সাথী তিনি আসলে পাগল নয়। আমার নবী কি পাগল বলে তারা গালি দিল। আবু জেহেল বলল, পাগল শুনেছি, আজকে চোখে দেখলাম। 7 আকাশ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, আরশ আজিম দেখে আবার তিনি এক রাত্রিতে ঘুরে এসে জামাতে ফজরের নামাজ পড়লো। এটা কেমন কথা? মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যেই কথা বলো, যেই কথা কি মানুষের কাছে প্রচার করব? নবী আর বললেন, হ্যাঁ আবু জেহেল তুমি বলে দাও। কারণ আবু জেহেল মনে মনে চিন্তা করেছেন, এইটা যদি বলে দেই মানুষেরা ভাববে মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল, তার সাথীরা তাকে পরিত্যাগ করবে। এটাই তাদের ধারণা, হয়তো তার কাছে আর থাকবে না। চিন্তা করলেন কাকে এই কথা আগে বলবো। দেখলেন সবচাইতে প্রিয় যিনি ব্যক্তি, তার নাম হচ্ছে আবু বকর। আবু বকরকে বললেন, নিঃসন্দেহে মুহাম্মদকে ছেড়ে যাবে, দলটা ভেঙে যাবে। ছুটে চললেন আবু বকরের কাছে গিয়ে, আবু বকর শুনেছ মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি বলছেন রাত্রির একটি অংশে তিনি মেরাজে গিয়েছে, জান্নাত জাহান্নাম দেখলো, 7 আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে গিয়েছে, আল্লাহর সাথে দেখা করলো, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, আরশ লৌহ কলম সবকিছু দেখা এসে ফজরের নামাজ জামাত আদায় করে কাবার চত্বরে দাঁড়িয়ে বলছে, আমি এখানে হাজির হলাম। বলো তো আবু বকর, এই কথাকে ঠিক শুনেছি পাগল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সত্যই তিনি পাগল। আবু বকর বললেন, আবু জেহেল আমার রাসূলকে সত্য ভাবেই বলেছেন? বলে হ্যাঁ। বলে আমার রাসূলের কাছে গিয়ে তোমার বলতে হবে। আল্লাহু আকবার। আবু জেহেল চরম খুশি, আবু বকর আসলেই বলে দেব মুহাম্মদ তো বলেছে। আবু বকর মনে হয় দল থেকে সরে যাবে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা বলেছেন? নবী আমার বললেন, আবু বকর হ্যাঁ আমি সত্যই বলেছি। সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আবু বকরের নামের লকব তিনি দিয়ে দিলেন সিদ্দিক। আবু বকর সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সুবহান। সেই সাহাবায়ে কেরাম তাদেরকে ভাঙার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তারা রাসূলের আদর্শ পাওয়ার পর ওই পথ থেকে সরে যায় নাই। স্বৈরাচারী কায়দায় যতই চেষ্টা করুক না কেন, তারাও চেষ্টা করেছে ইসলামী দলকে ভাঙার জন্য, কখনো করতে পারে নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, নমরুদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, ফেরাউনের মাধ্যমে শিক্ষা নাও। ফেরাউন কম জ্বালায় নাই মূসাকে, নমরুদ কম জ্বালায় নাই ইব্রাহিম আলাইহিস সালামকে। কথা ঠিক কিনা? কেউ কি টিকে আছে? সব দুনিয়ার বুক থেকে নিঃশেষ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং এই নমরুদ ফেরাউন তারাও সেই যুগে নবী এবং রাসূলদেরকে গালি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে গালি দিল যেমনি, তারাও সেমনি গালি দিয়েছে। তাদের প্রথম কাজ ছিল গালি দেয়া।
2 নম্বরে তারা হাত তুলেছে, নির্যাতন করেছে, দুনিয়ার বুক থেকে মুসার জন্য কিন্তু পারে নাই। কথা বলে ঠিক কি রে? মুসা আলাইহিস সালাম যখন এক আল্লাহর কথা বলে, ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব। মুসা নবী বললেন না, তুমি রব হতে পারো না। ফেরাউন তো খেপে গেল, বলো কি আমি রব, আর তুমি কার কথা বলো, আমাকে রব মানমারা বলে না। তিনি খেপে গেলেন, তার একটা গালি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন ফেরাউন মুসা আলাইহিস সালামকে প্রথমে আঘাত না হেনে গালি দিলেন। وَفَعَلْتَ فَعَلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ। ও মুসা, তুমি যা করার তা তো করেই ফেলেছ, তুমি একজন অকৃতজ্ঞ, তুমি তো একজন কাফির। ফেরাউন মুসাকে গালি দিয়ে বলল, তুমি অকৃতজ্ঞ, তুমি কাফির। মুসা নবী সবকিছু হজম করলেন, ফেরাউনের কোনোই কথা তিনি শুনলেন। এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। ফেরাউন দেখলো না মুসা তো থামে না, আমি রব, আমাকে সে মানতে চায় না। আবারও নতুন একটা গালি আমদানি করে তিনি গালি দিয়ে বললেন, আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিনু ওয়ালা ইয়াকাদু ইউবিন। হে মুসা, আনা খায়রুম মিন হাযাল্লাযী, তোমা হইতে আমি উত্তম, আমি ভালো, মর্যাদাবান আমি। তুমি হীন, তুমি দুর্বল, তুমি স্পষ্ট ভাষায় কথা বলতে পারো না, তুমি একজন তুতলা। মুসা নবীর কথা একটু বেঁধে যেত। ফেরাউন বলল তুমি তুতলা বলে তাকে গালি দিল। সমাজের কিছু মানুষের দেখবে একটু তুতলা, মানুষ তারা গালি দেয় তুতলা বলে, এইটা বলে কাউকে গালি দেয়া যাবে না। কথা হয় ঠিক কিনা? মুসা নবীকে গালি দিল, মুসা আলাইহিস সালাম তাও তিনি হজম করলেন, কোনো কথাই শুনলেন না। ফেরাউন দেখলাম মুসাকে গালি দিলাম, কাজে লাগবে না, এখন হাত উঠাতে হবে, শুধু গালি দিয়ে লাভ হবে না, মার দিতে হবে। ফেরাউন চেষ্টা করল, অস্ত্র নিয়ে বাহিনী নিয়ে তাড়া করলেন। আল্লাহ নির্দেশ হলো মুসা নবীর সামনে যায়, বলল বিশাল নদী। আল্লাহ বললেন, বন্ধু মুসা হাতে আছে লাঠি, পানিতে মারো। মুসা আলাইহিস সালাম লাঠি আঘাত করলেন, সুন্দর রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ওপারে চলে গেলেন। ফেরাউন দেখলেন সুন্দর রাস্তা অনুসরণ করলো। মাঝে যখন চলে গেল, মনে মনে ভেবেছেন আমার বাবার রাস্তা। কথা বলেন ঠিক কি রে? মাঝখানে গেলেন, আল্লাহ বললেন পানি এক হয়ে যাক, পানি এক হয়ে গেল। ফেরাউন এখন ডুবতেছেন, পানি খায়, ফটকা মাছের মতো পেট হলো আমার রব। ফেরাউন কি সুবায়া মারলেন? কথা বলেন ঠিক কিনা? শিক্ষা করলেন ফেরাউন স্বৈরাচারী কায়দায় এদের শাসন করেছে, দুনিয়ার বুকে টিকতে পারে নাই, তাকে পানিতে ডুবাইয়া পানি খাওয়াইয়া ফটকা মাছের মতো বানায় দুনিয়ার বুক থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। সুতরাং এই পৃথিবীতে স্বৈরাচারী কায়দায় 41 সাল যদি দাও তুমি টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? টিকতে কি পেরেছে? কোথায় আছে আজ? কেউ টিকতে পারে নাই, টিকতে পারবেও না। ইব্রাহিম আলাইহিস সালাম কেউ গালি দিয়েছিল, নমরুদ চেষ্টা করেছিল গায়ে হাত উঠাবে, আল্লাহ পাক দুর্বল মশা দিয়া নমরুদকে ধ্বংস করলো, জুতার পিটুনি খাইয়া নমরুদ দুনিয়ার বুক থেকে বিদায় নিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়েছেন, শুনে রাখো, নমরুদ কম জানাই নাই নবীকে, শক্তিশালী ছিল, জুতার পিটুনি খেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। পৃথিবীর মানুষ শুনে রাখো, স্বৈরাচারী কায়দায় যদি বেশি বেড়ে যাও, তোমাদের কপালে আমি আল্লাহর পক্ষ থেকে জুতা তৈরি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? না মনে আল্লাহ দুর্বল হয়ে গেছে? আল্লাহ দুর্বল হয়ে গেছে? হতে পারে সেই জুতা লানত, আল্লাহ লানত। কথা বলে ঠিক কিনা? কত মানুষের রক্ত ঝরল, কত মানুষের চোখের পানি পড়ল, মজলুম মানুষের কান্না, রাহাজারি, তরুণ যুবক, ছোট বাচ্চা, মহিলার কান্না আকাশ বাকাশকে ভারী করে ফেলেছিল। আল্লাহ তাদের কান্নাকে মঞ্জুর করেছেন। কথা বলে ঠিক কিনা? আজ তাদের কান্না মঞ্জুর হয়ে 5 তারিখে
স্বৈরাচারী সরকার বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, কারণ যারাই আলেমদেরকে রক্ত ঝরিয়েছে, ইমানদারদেরকে, মুসলমানদেরকে, নামাজিদেরকে বিনা দোষে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছে, তাদের ভবিষ্যতের অন্ধকার ছিল। আল্লাহ রব্বুল আলামিন তাদের সেই পথ দেখিয়েছেন, দুনিয়ার বুকে জায়গা হয় নাই, পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার দুঃখ লাগে, সারা পৃথিবীর মধ্যে যিনি শ্রেষ্ঠ আলেম ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, 50টি বছর ধরে তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন, যার হাত ধরে হাজার হাজার বেধর্মী ইসলাম কবুল করল। এই লোকটিকে 13টি বছর জেলখানার মধ্যে আটকে রাখলো। তাকে বলা হলো যুদ্ধ অপরাধী, তাকে বলা হলো ধর্ষণকারী, তাকে বলা হলো সন্ত্রাসী, জঙ্গিবাদ বলে 13টি বছর জেলখানার মধ্যে আটকে রেখে অবশেষে চিকিৎসার নাম দিয়ে হাসপাতালের মধ্যে ঢুকে ইনজেকশন দিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমি আজ পাবনাবাসীর তৌহিদি জনতাকে বলতে চাই, যারা তোমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে শহীদ করেছো, এই বাংলার জমিনে তোমাদের বিচার হবেই হবেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার দুঃখ লাগে, তিনি দুনিয়ার মুক্তি শহীদ হলো, তার জানাজা নামাজে যারাই গেল, বেছে বেছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ঢোকানো হলো। কথা বলেন ঠিক কিনা? আমার অসংখ্য ভাইকে গ্রেপ্তার করে জেলখানার মধ্যে ঢুকিয়েছে, অসংখ্য ভাইকে রাস্তার উপর ধরে পেড়ে তার উপর জুতা দিয়ে, বুট দিয়ে, লাথি দিয়ে দাঁত ভেঙে দিয়েছে, রক্ত ঝরিয়েছে। সেই কথা আমরা ভুলে যাই নাই, ক্ষমা করে দিয়েছি। তবে কথা শুনে রাখো, যারা অন্যায় করেছ নিঃসন্দেহে তাদের বিচার এই বাংলাদেশে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দুঃখ লাগে, এই দেশে চোর, গুন্ডা, বদমাইশ, ধর্ষণকারী মারা গেলে তাদের জানাজায় গেলে কোনো মামলা হয় না, হামলা হয় না, তাদের প্রতি বিচার দেওয়া হয় না। আর এমন একজন জানাজার শরীক হতে নিষিদ্ধ করে মামলা হামলা হয়, এই জাতি কখনো মুসলমান হিসাবে দাবি করতে পারে না। কথা হয় ঠিক কিনা? সে মুসলমান হিসেবে দাবি করতে পারে না। আমার ভাইয়েরা, আমার নবীজি কি পাগল বললা আবু জিহিল? আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলেছেন। নবীজির শত্রু হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তখন শত্রু হয়ে গেছে। সিদ্ধান্ত হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করতে হবে। দারুন নদওয়ার বৈঠক হলো, আমার নবীকে শহীদ করবেন, দুনিয়ার বুক থেকে মুছে দিবেন। চেষ্টা যখন জানানো হলো, আমার রব, আমার আল্লাহ নির্দেশ করলেন, বন্ধু, মক্কা ছেড়ে মদিনায় তোমাকে চলে যেতে হবে। আমার নবীজি রাত্রির অন্ধকারে ঘরের মধ্যে কাফেরদের অত্যাচারে তিনি মক্কা ছেড়ে চলে যাবেন মদিনায়। এমন সময় হযরত আলীকে ডেকে বললেন, আলী, আজকের রাত্রিতে চলে যাব মদিনায়, তোমাকে আমার ঘরের মধ্যে থাকতে হবে। শোনো, এই দেশের যারা শত্রু, কাফির মুশরিক যারা আছে, আমার কাছে আমানতের মাল রেখেছে, আমি আমানত তো নষ্ট করতে পারি না। আমার নবী যদি ওই দিন চেষ্টা করতেন, কাফের মুশরিকদের সম্পদগুলা সব তিনি ব্যাগে নিয়ে পালিয়ে যেতে পারতেন। কথা বলে ঠিক কিরে? কিন্তু আমার রসুল কি একটি সম্পদ নিয়ে পালায়ে গিয়েছেন নাকি? কোনো সম্পদ নিয়েছে নাকি? আমার নবীজি বললেন, আলী, শুনে রাখো, তোমার কাজ, তুমি রাত্রে থাকবে, সকালবেলা যার যার সম্পদগুলা তুমি তার বাড়িতে পৌঁছায় দিবা। কারণ আমানতের খেয়ানত করাকে নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমার আল্লাহ নির্দেশ করেছেন, শোনো, আমানতের যিনি হচ্ছেন মালিক, হকদার, তার সম্পদ তার কাছে ফিরাইয়া দাও। নির্দেশ করেছেন কে? আমার নবীজি কোন সম্পদ তিনি নিলেন না। হযরত আলী তার জামাতার কাছে নির্দেশ করলো, সম্পদগুলো দিয়ে দাও। আজকে আমাদের এই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের সম্পদ আত্মসাৎ করে এমপি মন্ত্রী গুলা সব পাড়ি জমিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এদের হিসাব আছে কি নাই? দুনিয়া আছে, আখেরাতেও আছে। দুনিয়ায় দিতে হবে, আখেরাতে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, কারণ হকুল ইবাদ নষ্ট করেছেন, আমানতের মাল খেয়ানত করলো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি আমানতের সম্পদ আলীকে বলে গেলেন, আলী তুমি সম্পদগুলা পৌঁছায় দিবে। নবী আমার তিনি বের হয়ে গেছেন। নবীর প্রেম কি ছিল, ইত্তেবা করলো সাহাবাই কেরাম। কেমনি দেখেন, নবীজি হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি চলে যাচ্ছেন, সাওয়ারগিরি গুহার মধ্যে ঢুকেছেন। নবীকে এত ভালোবাসতেন আবু বকর, জান দিয়ে জীবন দিয়ে ভালোবাসেন। তাকায় দেখলেন গুহার মধ্যে অনেকগুলা গর্ত দেখা যায়। একটি যদি বিষধর সাপ এসে হুজুরকে দংশন করে, সারা জীবনের জন্য নবী হারা হয়ে যাব। হযরত আবু বকর নিজের গায়ের চাদর তিনি ছিঁড়ে ছিঁড়ে গর্তের মধ্যে ঢুকায় দিলেন। নিচের দিকে দুইটা গর্ত তখনও বাকি। হযরত আবু বকর পায়ের গোড়ালি মিলে বসলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট করেছেন, হেঁটে আসতে বড় কষ্ট হলো। আমার মাথা, আপনার মাথা আমার উরুর উপরে একটু আরাম করেন। হযরত আবু বকর বসা নবীজির উপর মাথা রাখলেন। ভিতর থেকে সাপ এসে দংশন করেছে আবু বকরের পায়ে। বিষ আক্রান্ত হলো, চেহারা কালো হয়ে গেছেন। হযরত আবু বকর চোখ দিয়ে পানি চলে এলো। এক ফোঁটা পানি আমার নবীজির সুন্দর চেহারায় পড়ে গেল। নবী ডেকে বলেন, ও আমার সাহাবী আবু বকর, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাই, নিঃসন্দেহে তোমার সন্তান, তোমার স্ত্রীর কথা কি মনে পড়লো নাকি? তুমি কাঁদছো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে, আমার বিয়ে, সম্পদের তো মায়া করি না, কারণ আমি আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করি। আল্লাহ পাক বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম, ধ্বংস হয়ে যেও না, আমওয়ালাকুম, তোমার মাল, ওয়ালা আওলাদুকুম, তোমার জাওলা, তোমার স্ত্রী, তোমার ছেলে সন্তানের মায়ায়, আন যিকিরিল্লাহ, আমার স্মরণ, আমার জিকির দাসত্ব গোলামি থেকে যেন ধ্বংস না হয়ে যাও, সাবধান করেছেন কে? আরো জোরে বলেন কে? ইয়া রাসূলুল্লাহ, সাপ এসেছে, আমার পায়ে দংশন করেছেন বিষের জ্বালায়। আমি আবু বকরের চোখ দিয়ে পানির ফুঁটা পড়ে গেল। নবী আমার ডেকে বলে, আবু বকর, সাপ তোমারে দংশন করেছে কেন? তুমি বললে না হুজুর, আপনি একটু মাথা উঠান। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেয়াদব মার্কা, আপনার কোন সাহাবীরা আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বনবী, সাপ দংশন করাতে সাপের বিষক্রিয়ায় আমার চেহারা কালো হয়ে গেছে। আল্লাহ, আল্লাহর কসম, আমি আবু বকর শহীদ হয়ে যাব, এরপর বলতে পারবো না হুজুর আপনি উঠে দাঁড়িয়ে যান। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার থুতু মুবারক বের করে হযরত আবু বকরের সেই দংশন স্থানে একটু লেপন করলেন, সমস্ত বিষক্রিয়া নষ্ট হয়ে গেল। জোরে বলো আল্লাহু আকবার। ভিতর থেকে সাপ বের হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সাপ। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় তাওরাত কিতাব যখন পড়া হলো, আখেরি জামানায় নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ। মক্কার কাফেররা নির্যাতন করবে, হিজরত করে যাবে মদিনায়। যাওয়ার পথে সাওরগিরি গুহার মধ্যে 3 দিন অবস্থান করবেন, সঙ্গে থাকবেন আবু বকর। আমি শুনেছিলাম, সেই দিন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, শেষ জামানার নবীর সুন্দর চেহারা আমি দেখতে চাই। জোরে বল সুবহান। আমার সেই অনেক বয়স্ক, আমি সেই সাপ সেখানে অপেক্ষায় ছিলাম। হঠাৎ করে আপনি সাওরগিরি গুহার মধ্যে ঢুকেছেন, সুঘ্রাণ এলো, আমি বুঝতে পেরেছি আখিরি জামানার পয়গম্বরী গুহার মধ্যে প্রবেশ করেছেন। জোরে বল সুবহান। একটা সাপ আবার রাসূলকে চিনেছেন, আমরা সেই নবীকে আজও পর্যন্ত চিনতে পারি নাই। কথা বলা ঠিক কিনা? আমার রাসূল, ওয়ামাইয়িতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের ইত্তেবার কথা আল্লাহ পাক বলেছেন। যদি ইত্তেবা করতে পারো তাহলে কি হবে? আনআমাল্লাহ, নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথী তোমরা হয়ে যাবে। জোরে বল সুবহান। আমরা নিয়ামত প্রাপ্ত বান্দার সাথী হতে চাই কি চাই না? প্রতিদিন নামাজের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। কোন পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে চলেছেন তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা, সেই পথে আমাদেরকে চালাও। আমরা সেই নিয়ামত প্রাপ্ত বান্দা, নবী, সত্যবাদী, আমরা
আল্লাহ রাস্তায় শহীদ সোহাদা এবং নেককার বান্দাদের সাথী হতে চাই কি চাই না? চাই কি চাই না? দেখেন তারা ইত্তেবা করল, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে রক্ত ঝরিয়ে তারা ইত্তেবা করেছেন। সুবহানাল্লাহ। হযরত তালহার দিকে তাকান, কি মহব্বত, আল্লাহর হুকুম মেনেছেন, রাসূলকে ভালোবেসেছেন। উহুদের মাঠে কাফেররা তীর মারছেন আর হযরত তালহা সামনে দাঁড়ায় সব তীর তার বুকে নিয়ে নিচ্ছেন। সুবহানাল্লাহ। একের পর এক তীর আসছে। এরপর তালহা রাসূলকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে চলে যায়। পিছন দিক থেকে কাফেররা ড্যাগারের আঘাতে খুসা দিয়া শরীরটাকে ঝাঁঝরা করে দিলেন। হযরত তালহা রক্তশূন্য হয়ে গেছে পাহাড়ে। রাসূল সাহাবেদেরকে বলেন, শোনো, এই দুনিয়ায় জীবিত কোনো শহীদ দেখতে চাও, আবার সাহাবী তালহার দিকে তাকাও। জোরে বলুন সুবহান। কি কষ্ট করেছেন। আবার ভাইরা, এরা প্রকৃত ছেলেরাই হচ্ছে আশেক রাসূল। আমরা শুধু মুখে বলি আখের রাসূল, কথা বলে ঠিক কিনা? আমরা আশেক রাসূল বলি যখন আমার রাসূলকে গালি দেওয়া হয়, রাসূলের বিরুদ্ধে আপত্তিকরমূলক যখন বক্তব্য দেওয়া হয়, তখন মাঠে ময়দানে এই ধরনের আশেক রাসূল একটাও খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? সেই দিন মিটিংয়ে নাই, মিছিলে নাই, কোনো লিখিত বিবৃতি নাই, পেপার পত্রিকা নাই, ঘরের মধ্যে বসে থাকে আর শুধু দেওয়ালে দেওয়ালে লিখলো বিশ্ব আশিক রাসূল। এরা কখনো বিশ্ব আশিক রাসূল হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আবার আশিক রাসূল দাবি করে এক শ্রেণীর ভণ্ড জাতি, প্রতারক, কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? ওই লোকগুলাকে এখন পাওয়া যাচ্ছে কম। আমরা দেখতে পেলাম গত বছরও ভণ্ড তাহিরি আমাদের পাবনাতে আসলো। আসছে কি আসে নাই? আমি তারে ভালো ভেবেছিলাম। তার কাজ যেগুলা করে আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। যে নাসাকুসা, যে ধরনের গান গায়, এটা কোনো প্রকৃত পক্ষে পীর হতে পারে না। আমি অবশ্যই ওয়েলকাম জানাই, কোনো পীরের বিপক্ষে কথা বলবো না। পীর যদি হক হয় ওয়েলকাম, যদি ভণ্ড হয় তার বিপক্ষে কথা বলতে হবে, কথা বলে ঠিক কিনা? শুধু গান গাইলেই পীর হওয়া যায় না। আবার গানের সাইজ কি? নিশিরাহিতে কার বাঁশি বাজে, ও বাঁশি বাজায় আমার ফয়েজউদ্দিন সাহাব, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাহিতে কার বাঁশি বাজে। ওরে কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূর্ণ হইবা না রে আল্লাহ, নিশিরাহিতে কার বাঁশি বাজে। আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ রাসূলের খুদু করতেছে। এরা পাক্কা ভণ্ড, কথা বলে ঠিক কিনা? নিশিরাতের গান গাও তুমি, শিল্পীদের গান, সেই গানকে নকল করে কোরআনের মাহফিলে বসে যারা এই ধরনের গান গায়, এরা কখনো আলেম হতে পারে না, এরা কখনো হক্কানি পীর হতে পারে না, কথা বলে ঠিক কিনা? এরা হক্কানি পীর না, এরা হুক্কানি পীর, কথা বলে ঠিক কিনা? আবার এরা এইসব ভণ্ডামি ছেড়ে দিতে হবে। প্রকৃত আশিক রাসূল তারাই। আমার রাসূল নিজে হেলমেট পরেছেন, দান্দার মোবারককে শহীদ করে দিয়েছেন, মাথার হেলমেট ভেঙে প্যারাক শরীরের মধ্যে ঢুকে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল যারা দ্বীনের জন্য জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আমি সম্ভবত কয়েকদিন আগে এই মাহফিলে বলেছিলাম, রাসূলের আশিক তারাই ঈমান এনেছে, সঙ্গে সঙ্গে এমন ঈমানের জজবা পয়দা হয়েছে, আল্লাহকে ছাড়া তারা ভয় করে নাই। সুবহানাল্লাহ। আবার আবুল হালা রাসূলের সাহাবী, নবমুসলিম, ইসলাম কবুল করেছে 2 দিন পূর্বে। কয়েকদিন পূর্বে? 2 দিন পূর্বে ইসলাম কবুল করলো। 2 দিন পূর্বে তার ঈমান এত মজবুত হয়ে গেল। রাসূলকে পাথর মারছেন আবুল আহাব, একটা পাথর ছুঁড়ে মারলেন রাসূলের সুন্দর চেহারার কপালে বাম দিকে লিখে ফিলকি দিয়ে রক্ত পড়ছে। আবুল হালা বলল, না, আমার রাসূলকে মারবে, আমার জীবন থাকতে আল্লাহ রাসূলের গায়ে দ্বিতীয় কোনো পাথর লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরাই হচ্ছে আশিক রাসূল। আবুল হালা দাঁড়ালেন সামনে, না, নবীকে পাথর মেরেছ, রক্ত ঝরিয়েছ, আমি আবুল হালা 2 দিন পূর্বে ইসলাম কবুল করলাম। ইসলামের প্রাথমিক যুগে মক্কা শহরের, মক্কার সাপা পাহাড়ের দেশে, সাপা পাহাড়ের গোড়ায় ঘটনাটি ঘটল। এমন সময় ডেকে বললেন, না,
ও কাফেরেরা শোনো, জীবন থাকতে আমার নবীর গায়ে দ্বিতীয় পাথর লাগতে দিব না। সঙ্গে সঙ্গে আবু জেহেল দাঁড়ালেন, একটা পাথর উঠালেন, নবীকে মারবে। আবুল হালার সামনে দাঁড়ানো, হাত দুইটি তিনি টান টান করে দাঁড়ালেন। আবু জেহেল শোনো, আমার নবীর গায়ে পাথর লাগবে না, শোনো তো পাথর আমি আবুল হালার দেহে মেরে দাও। সুবহানাল্লাহ। আবু জেহেল পাথর মেরেছেন, আবুল হালার বুকের উপরে চট করে পাথরটা লেগে গেল। উতবা দাঁড়ালেন, আর একটা পাথর উঠে যখন মেরেছেন, আবুল হালা দুইটি হাত টান টান করে দাঁড়ালেন, ডেকে বললেন, আমার দেহে মারো, আমার নবীর গায়ে একটা পাথর লাগতে দিব না, প্রয়োজন হলে শহীদ হয়ে যাব। যেইভাবে রংপুরের আবু সাইদ দুইটি হাত টান টান করে দাঁড়ালেন দেশকে স্বাধীন করার জন্য, প্রশাসনের লোকেরা একটা না দুইটা না তিনটা তাকে গুলি করলো বুলেটের আঘাতে। আবু সাইদকে শহীদ করে দিলেন, জমিনের প্রতি তিনি ঢলে পড়লেন, রক্তাক্ত হলো। আর আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পুনরায় স্বাধীন হলো। কথা বলেন ঠিক কিনা? যত বেশি শহীদের রক্ত ঝরবে ততই তাড়াতাড়ি কালেমার পতাকা উড্ডীয়মান হবে। কথা বলেন ঠিক কিনা? শহীদের রক্ত ঝরলেই কালেমার পতাকা খুব তাড়াতাড়ি পথ করে উঠবে। আজ আপনাদের এই মসজিদকে নির্মাণ করার জন্য অসংখ্য ইটকে ভেঙে টুকরো টুকরো করে মাটির মধ্যে যেতে হয়েছে, এরপর সুন্দর একটা বিল্ডিং তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে অসংখ্য ইটকে পুড়িয়ে জাড়িয়ে কালো বানিয়ে ভেঙ্গে টুকরো টুকরো করে মাটির নিচে যেতে হয়েছে, এরপর সুন্দর একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে এই দেশে কালেমার পতাকা উড্ডীয়মান হবে, ইসলামের বিজয় হবে। ঠিক সেই সময় যখন অসংখ্য মুসলমানেরা রক্ত ঝরিয়ে শহীদ হয়ে মাটির নিচে চলে যাবে কালেমার পতাকা, তখন পথ পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আল্লাহু আকবার। আমরা আছি তোমার সঙ্গে। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আবুল হালাম তিনি শহীদ হয়েছেন, শহীদ হবেন, বুক পেতে দিয়েছেন। আজকে শহীদের রক্ত যত বেশি ঝরবে ইসলামের পতাকা তত তাড়াতাড়ি উড্ডীয়মান হবে। কথা বলে ঠিক কিনা? অসংখ্য ভাই রক্ত দিয়েছেন, আমাদের পাবনাতেও দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? যারা বুলেটের আঘাতে শহীদ করে দিয়েছ, তোমাদের বিচার আছে, দুনিয়াতেও হবে, আখেরাতে হবে। কথা বলে ঠিক কিনা? এদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, কোনো ক্ষমা হবে না। কথা বলে ঠিক কিনা? আবুল হালা দাঁড়ালেন, দ্বিতীয় পাথর আসলো, আবুল হালার বুকের উপর লেগে গেল। হযরত আবুল হালা নবমুসলমান, তিনি দাঁড়ানো, তৃতীয় আরেকটি পাথর যখন ছুঁড়ে মেরেছেন আবুল হালার বুকে লাগলো, পাঁজর ভেঙে ভিতরে ঢুকে গেল। আবুল হালা দুর্বল হয়ে গেছেন, সাপা পাহাড়ের নিকটে বসে পড়লেন। আরেকজন কাফের দাঁড়ানো, ভারী ওজনের একটা পাথর এনে আবুল হালার মাথা বরাবর যখন মেরে দিলেন, আহারে আবুল হালার মাথার খুলিটা উল্টে গেল, মগজ বের হয়ে গেল। আবুল হালা সাপা পাহাড়ের করে তিনি মাথা ঘুরে পড়ে গেছেন, মুখ থুবড়ে পড়ে আছেন, মগজগুলা বের হয়ে গেছে। হযরত আবু বকর এলো, ওমর এলো, আবুল হালাকে উঁচু করে ধরলেন, কাবার চত্বরে হাজির করে দেওয়া হলো। কাবার চত্বরে আবুল হালা শুইয়ে দিয়েছেন, কখনো হুশ কখনো বেহুশ। আমার নবীজি নিজেও তিনি ক্ষত হলেন। আবুল হালার দৃশ্য দেখে নবীজি আর সহ্য করতে পারলেন না। নবীজির সামনে দাঁড়ালেন, দুটি হাত তুললেন, আল্লাহ, আমার সাহাবী আবুল হালা 2 দিন পূর্বে ইসলাম কবুল করেছে, আজ আমাকে এত ভালোবাসে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করে, তাদের হুকুম অনুযায়ী চলার কারণে আমার সাহাবী আবুল হালাকে পাথর মেরেছেন, মাথার খুলি উল্টায় গিয়ে মগজগুলা বের হয়ে গেল। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার সাহাবী আবুল হালাকে তুমি শহীদের দরজা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ শহীদের দরজা, শহীদের মর্যাদা এত বেশি, মরতে দেরি, জান্নাত পেতে দেরি নেই। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন,
শহীদের যন্ত্রণা চিমটি কাটার চাইতে বেশি যন্ত্রণা নাই। মরতে দেরি, জান্নাত পেতে দেরি নাই। যখন এমনি ভাবে দোয়া করছেন, কারণ আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শোনো, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মরা বলো না, বাল আহিয়া, বরং তারা হচ্ছে জিন্দা। যারা শহীদ হয় মরে না, তারা বরং জিন্দা থাকে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শহীদের তামান্না, জিহাদের তামান্না প্রত্যেক ব্যক্তির হৃদয়ে থাকতে হবে। যার হৃদয়ে শহীদের তামান্না নাই, জিহাদের মনোভাব নাই, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যদি কখনো আল্লাহর জমির দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলনের কখনো যদি ডাক এসে যায়, ওই ডাকে সাড়া দিয়ে মুসলমানের জন্য ফরজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো, যেইটাকে আল্লাহ ফরজ করেছেন। ওয়া আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা হুকুম মানা ফরজ। ওয়া উলুল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম, যিনি হবেন উলুল আমর নেতা, ওই নেতার হুকুম মানা ফরজ। এখানে তাফসিরে বলা হয়েছেন কোন নেতা? যেই নেতার চরিত্র ভালো, কোরআন হাদিস যে দেশ পরিচালনা করে, এই নেতার হুকুম মানা ফরজ। এমন নেতার হুকুম মানা ফরজ নয় আল্লাহ নেই, রসুল নেই, চরিত্র খারাপ, কোরআন হাদিস যে দেশ শাসন করে না, ওই নেতার কথা কিন্তু ফরজ বলা হয় নাই। তিনি হচ্ছেন উলুল আমর, যার চরিত্র ভালো, যিনি দিনদার নামাজি, কোরআন দিয়ে দেশ শাসন করে, তিনি হচ্ছেন উলুল আমর। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে রসুলের সৈনিক জানাব, যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি যারা হবে, যাদের চরিত্র ভালো, এই ধরনের নেতা কখনো যদি দ্বীনের ডাক দেয়, তাদের ডাকেও সাড়া দেওয়া ফরজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের, আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, যতক্ষণ ফিতনা ফাসাদ সমাজ থেকে না কেটে যায়। এইটা প্রত্যেকটি মানুষের জন্য করার দরকার আছে কি নাই? আছে কি নাই? আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কি বলবো, আমার নবীজির সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন, জীবন দিয়ে শহীদ হয়েছেন। এরপর রাসূলের গায়ে যাতে আঘাত না লাগে, হুজুর দোয়া করছেন, আল্লাহ আমার সাহাবী আবুল হালাকে তুমি শহীদের দরজা দিয়ে দাও। নবী তাকে দেখলেন, আবুল হালা জমিনের উপর পড়ান, কখনো হুঁশ কখনো বেহুশ। হঠাৎ করে দেখলে আবুল হালা একটু হাত ইশারা করছেন, মনে হয় কি যেন বলবে, হুজুর চলে এলো। আবুল হালার মুখের সুই তার কানটা লাগিয়ে দিল। আবুল হালা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য শহীদের কামনা করছেন, আমি যাদের শহীদ হই। ও রাসূল, আমি ইসলাম কবুল করলাম। আল্লাহ বলতে রসুল বলতে কিছুই তো আমি বুঝতাম না, ইসলাম কবুল করলাম। ইসলাম কবুল করার পর বুঝতে পেরেছি আপনার মোহাম্মদ আমার দিলের মধ্যে মহব্বত তৈরি হলো, চেয়েছিলাম বাকি জীবনটি আপনার শহীদ কাটায় দিব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে বেশি দিন এই পৃথিবীতে আর বেঁচে থাকবো না। এই মুহূর্তে আমার নাকে জান্নাতের সুঘ্রাণ আমি পেয়ে গেছি। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু জান্নাতের সুঘ্রাণই নাকি আসে নাই হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত সব আমার সামনে তিনি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে দোয়া করেন, আল্লাহ আমাকে যেন এমন একটা জান্নাত দেয়, যেই জান্নাতের মধ্যে হুজুর আমি যেন আপনার খেদমতটুকু করতে পারি। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি আল্লাহ রসুলের ইত্তেবা করি, আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার কাজ যদি করি, সংগ্রাম যদি করি, রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য, কথা বলা ঠিক কিনা? রসুল এই পৃথিবীতে আসলেন, সমস্ত মূর্তিগুলাকে তিনি ভাঙলেন। হুজুর বলেন, আমি এসেছি তো মূর্তি ভাঙতে, আমি তো মূর্তি গড়তে আসি নাই। আর আমরা সমাজে এসেছি মূর্তি তৈরি করতে। কথা বলেন ঠিক কিনা? নবীজি যখন মক্কার লোকেরা তাড়িয়ে দিল, চলে গেলেন মদিনায়, হুজুর আবার চলে এসেছেন।
মদিনা থেকে মক্কায় 1400 তিনি চলে আসলেন 10,000 সাহাবীকে নিয়ে মক্কার হেরেম শরীফের মধ্যে ঢুকলেন। কাবা ঘরের দরজা খোলা হলো, দেখলেন অনেক মূর্তি। নবীজি তার চাচা আব্বাস তখন ইসলাম কবুল করলো, ডেকে বলল, চাচা এত মূর্তি কেন? বলে, ভাতিজা আল্লাহ রসুল বলতে কিছুই তো বুঝতাম না, আমরা মূর্তির পূজা করতাম, কি করতে হবে? নবী বললেন, সমস্ত মূর্তি ভাঙ্গ। বললেন, ঠিক আছে। সমস্ত মূর্তি ভাঙা হলো। হুজুর বললেন, মূর্তি ভাঙ্গ আর বলো, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল দূরীভূত হয়ে গেছে। বাতিল দূরীভূত হবেই, কথা বলে ঠিক কিনা? সমস্ত মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন। রাসূল বললেন, আমার নাকে সুঘ্রাণ পাচ্ছি, মক্কা বিজয় হবে। আজকে মক্কা বিজয়ের আযান দিবে আমার সাহাবী হযরতে বিলাল। কোথায়? তুমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কাবার সাথে দাঁড়িয়ে মক্কা বিজয়ের আযান দিয়ে দাও। সেই দিন বিলাল যখন আযান দিলেন, হেরেম শরীফের মধ্যে 9 কিলোর কাফের মুশরিকদের বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেল। মক্কা বিজয়ের সঘ্রাণ রাসূল পেলেন। রাসূল বলেছেন, মূর্তি ভেঙেছি, মক্কা বিজয়ের সঘ্রাণ নাকে পেয়েছি। আমার ভাইরা, এই বাংলাদেশে 16টি বছর আমরা মূর্তির বিপক্ষে ফতোয়া দিয়েছি, মূর্তি তৈরি করতে নিষেধ করেছি, ভাঙ্গার কথা বলেছি। তারা কখনো আমলে নেয় নাই। এই বাংলাদেশ 5 তারিখে বাংলাদেশ যখন স্বাধীন হলো, সময় লাগলো না 1 ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশ থেকে সবগুলো মূর্তি ভেঙে চুরমার হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের অনুরোধ করব, শেষের দিকে আমি কিন্তু দোয়ায় চলে যাব। মেহেরবানি একটু ভিতরে বসুন, কেউ দাঁড়িয়ে থাকবে না প্লিজ। সামনে অনেক জায়গা আছে, আপনি চলে আসুন। অল্প সময়ের মধ্যে কিন্তু দোয়া হবে, বেশি লম্বা চড়া করবো না। আজকের মাহফিল হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে কোরআনের মাদ্রাসা। এই কোরআনের মাদ্রাসাকে আমাদের প্রতিষ্ঠিত রাখার দায়িত্ব আছে কি নাই? আছে কি নাই? আবার ভাইরা, রাসূল বললেন, মূর্তি ভেঙেছি, মক্কা বিজয়ের সঘ্রাণ নাকে পেয়েছি। আজ যখন 1 ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশের মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেল, উলামায়ে কেরাম তখনই আমরাও বলেছিলাম, আমাদের নাকেও সেই সুঘ্রাণ এসেছে, বাংলাদেশ বিজয়ের সুঘ্রাণ। বুঝতে পেরেছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট আলেম ওলামাদের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। তবে এই দেশের এক শ্রেণীর লোক আছে, তারা চাইবে কোরআন দিয়ে যেন দেশ পরিচালনা না হয়। যদি দেশ চালনা হয়, এর মধ্যে যে সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজরা সব ধরা পড়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সবচাইতে বড় দুঃখ, শেষ কথা আর লম্বা চড়ার, সেটি হচ্ছে শত্রু বাহিরে নয়, ভিতরেই আছে শত্রু। কথা বলে ঠিক কিনা? যাদের সম্বন্ধে আল্লাহ বলেছে ওরা হচ্ছে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের সর্বনিম্ন মানের জাহান্নাম তৈরি করেছেন আমার আল্লাহ। আজকে মুনাফিক এই মুসলমানের মধ্যে আছে। ইহুদি, খ্রিস্টান, বেধর্মীরা মুনাফিক নয়, মুনাফিক হচ্ছে মুসলমান। আর যেন তারা মুনাফিক নয়, এই মুনাফিক হচ্ছে আলেমদের মধ্যেই মুনাফিক আছে। কথা বলে ঠিক কিনা? যেমনি হযরতে মূসা আলাইহিস সালামের সময় একজন মুনাফিক ছিল, রাষ্ট্রীয় আলেম, সরকারি আলেম, নাম ছিল তার বালাম বিন বাওর। নাম কি ছিল? বালাম বিন বাওর সরকারি আলেম ছিলেন। তিনি নবীদের, আলেম ওলাদের বিপক্ষে তিনি ফতোয়া দিতেন। এই দেশে এক শ্রেণীর আলেম ছিল, আল্লাহর জমিনে যারা দ্বীন প্রতিষ্ঠিত করতে, তাদের বিপক্ষেও তারা ফতোয়া দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নেই, রসুল নাই, দ্বীন নেই, ইসলাম, এমনি ধরে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিয়েছিল। এরকম আলেম আছে কি নাই? আছে কি নাই? বালাম বিন বাওরকে যখন ফেরাউন বলল, বালাম বিন বাওর, মুসার বিরুদ্ধে অনেক সংগ্রাম করেছি, তাকে গালি দিলাম, মারার জন্য চেষ্টা করলাম, পারলাম না। এখন বুঝতে পেরে হুজুরকে দিয়ে হুজুরকে ঘায়েল করতে হবে। তুমিই পারবা। মুসাকে ঘায়েল করার জন্য একটা কাজ আমারে করো না। তিনি বললেন, কি করতে হবে? তোমার মুসার বিপক্ষে বদদোয়া করতে হবে। বালাম বিন বাওর এমন এক আলেম ছিল, দোয়া করলে কবুল হয়, বদদোয়া করলে কবুল হয়ে যেত। বালাম বিন বাওর বলল, ফেরাউন তিনি একজন নবী, নবীর বিপক্ষে আমি কখনো বদদোয়া করতে পারবো না। ফেরাউন বলল, কেন পারবে না? খেতে দেই আমি, পড়তে দিই আমি, বাড়ি দিলাম আমি, গাড়ি দিলাম আমি, চাকরি দিয়েছি আমি, তোমার ছেলে মেয়েদেরকে চাকরি, সব কিছু সুযোগ সুবিধা আমি দিলাম, তুমি আমার কথা শুনবে না?
দেখলো কথা তো ঠিক, চাকরি দিয়েছে সে, বাড়ি দিল, গাড়ি দিল, ছেলেদেরকে চাকরি দিল, এইটা দিল সেইটা দিল, অনেক কিছু পাইলাম, তার কথা যদি না শুনি তাহলে তো বড় বিপদ। আমাদের দেশে এক শ্রেণীর সেই সুবিধাভোগী আলেম ছিল, তারাও সেই চেয়ারের লোভে এইটা সেইটা পাওয়ার আশায় তারা মুনাফিকি কায়দায় আলেমদের বিপক্ষে ফতোয়া জারি করেছিল। কথা বলেন ঠিক কিনা? এরাও হচ্ছে বালাম বিন বাওরের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আলেমদেরকে চিহ্নিত করার দরকার। এরা হচ্ছে ইসলামের দুশমন, এরা হচ্ছে ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? এদের দ্বারা ইসলামের সবচাইতে বড় ক্ষতি হচ্ছে, কাফেরদের দ্বারা কোনো ক্ষতি নয়। মুসলিম নামধারী মুনাফিকের দ্বারা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। বালাম বিন বাওর বললে, ঠিক আছে, যেহেতু তুমি সব কিছু দাও, বদদোয়া তো করতেই হয়, ঠিক আছে, ফেরাউন আগামীকালকে মাঠের মধ্যে আমি বদদোয়া করব। হাজার হাজার মানুষ এসেছে। ফেরাউনের মনে আনন্দ, আজকে মুসার বিপক্ষে বদদোয়া হবে, মুসা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু খায়রুল মাকিরিন, তোমাদের যত ষড়যন্ত্র কৌশল থাক না কেন, আমি আল্লাহ উত্তম ষড়যন্ত্রকারী কৌশলবাজি। জোরে বলে আল্লাহু আকবার। বালাম বিন বাওর হাজার হাজার মানুষকে নিয়ে বাটির মধ্যে তিনি গেলেন, দুটি হাত তুললেন আর বললেন, ইয়া রব হাল্লিক মূসা। যখনই বদদোয়া করে হাল্লিক মূসা, আমার রব, আমার আল্লাহ ফেরাউনের পর এমন ডাক করলো, আমার বন্ধু মূসার বিপক্ষে তুই বদদোয়া দাও। বালাম বিন বাওরের জিহবা টেনে বুকের সহিত আল্লাহ রব্বুল আলামিন লটকায় দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষদেরকে সতর্ক করলেন, ও পৃথিবীর মানুষ, মুনাফিক কায়দায় যারা আলেম আছো, বালাম বিন বাওরের জিহবা যখন বুকের সহিত লটকিয়ে দেওয়া হলো, তোমরা হক্কানে আলেম, তোমরা দ্বীন ইসলামের বিপক্ষে যদি ফতোয়া জারি করো দ্বীনের স্বার্থে, তাহলে শোনো, বালাম বিন বাওরের বুকের সহিত জিহবা লটকিয়ে দিয়েছিল। আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার যন্ত্র, তোমার জবান বন্ধ করে পাগল বেশে দুনিয়ায় ঘোরাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ আছে কি নাই? আল্লাহ আছে। আমি আপনাদেরকে বিনীত জানাই, তাহলে আমরা কি করব? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আমরা ইত্তেবা করব। ইত্তেবা করলে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ, আল্লাহ তাদের বন্ধু বানাবেন যারা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা, আর তারা হচ্ছে নবীগণ, সিদ্দিকিন, শুহাদা এবং সলিহিন। এই চার শ্রেণীর বন্ধু আমরা হতে চাই। আল্লাহ পাক তৌফিক দিন। সকলে বলুন আমিন। আবার ফের যদি আমরা হতেই পারি নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে হতে চাই, যদি আমরা আল্লাহ রসুলকে যদি পেতে চাই, আমরা কিয়ামতের মুক্তি পেতে চাই, দ্বীন ইসলামের পথে মতো চলতে হবে, আল্লাহর কালাম কোরআনের পথে আমাদের জীবন গড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সকলে রাজি আছি? সকলে কি রাজি আছি? আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। পাবনা জেলার সদর থানার অন্তর্গত বলরামপুর মার্কাজুল উলুম একাডেমি হাফিজিয়া মাদ্রাসার কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে কোরআন থেকে আলোচনা করলাম। আয় আল্লাহ তাআলা, যারা টাকা দিয়া, বুদ্ধি, পরামর্শ, বিভিন্ন দিক দিয়া সহযোগিতা করলো, সবগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। সবটুকু লক্ষ কোটি গুণে বাড়াই দিয়া নবী পাক রওজা মুবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। তামাম বিশ্বের মাটির নিচে যতগুলি মুমিন মুমিনাত আছে রে আল্লাহ, সকলের কবরে সবটুকু তুমি পৌঁছায়া দাও। আমাদের জনম দুঃখিনী মা, যার দুনিয়ার বুকতে বিদায় নিল, ছোট্ট একটি নাম্মা, কি মধু, যার মা দুনিয়ার বুকতে বিদায় নিয়েছে, তিনি জানেন মা কি জিনিস। রব্বুল আলামিন, মা 9টি মাস পেটে ধারণ করেছিল, ঠিক মতো মা খানা পর্যন্ত খাইতে পারে নাই। মা যখন খানার প্লেটে বসেছিল, মায়ের পেটের ভিতরে
কতবার কুনুই দ্বারা আঘাত করেছিলাম, জনম দুঃখিনী মায়ের খানা খাওয়া হয় নাই। মারাম করার জন্য বিছানায় যখন শুয়ে পড়েছিল রে আল্লাহ, মায়ের পেটের ভিতরে কতবার পা দ্বারা লাথি মেরে দিয়েছিলাম। জনম দুঃখিনী মায়ের কলিজায় আঘাত লাগলো, চোখে ঘুম হলো না। সারাটি রাত্রি ধরে উঠল আর বসল। ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানল না। অবশেষে 32টি নারী চিড়া যন্ত্রণা নিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদেরকে প্রসব করেছিল রে আল্লাহ। ওই জনম দুঃখিনী মায়ের কবরটিকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। এই এলাকার যত মানুষেরা কবরস্থানে শায়িত আছি, এই আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। মা বোনেরা বড় কষ্ট করে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শুনল রে আল্লাহ। মা বোনদেরকে কবুল করো, খাদিজাতুল কুবরা আয়েশা ফাতিমার মতো সম্মানিতা বানায়া দাও। আয় আল্লাহ, এমন কোন মা যদি থাকে তুমি তারে সন্তান দাও নাই। আয় আল্লাহ তাআলা, রাত 12টা পার হয়ে গেছি, তোমার অসংখ্য বান্দাদেরকে নিয়ে দোয়া চাই। আমার মা বোন যার সন্তান নাই, একটা সন্তান দিয়া কলিজা তুমি ঠান্ডা করে দাও। সারাটি জীবন ধরে এত গুনাহ করেছি আল্লাহ, গুনার দিকে যখন তাকাই জাহান্নাম ছাড়া কিছুই তো দেখি না রে আল্লাহ। ও রব্বুল আলামিন, গুনার দিকে তাকাইও না, তুমি যে রব। বান্দা মনে করি তোমার রহমতের ওসিলায় তামাম জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও। হে আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন খান, তাকে তুমি কবুল করো। বিশেষ অতিথির জনাব মোহাম্মদ সেলিম সর্দার, মোহাম্মদ সোহেল আক্তার রিফন, মোহাম্মদ রবিউল ইসলাম রবি, মোহাম্মদ আমজাদ হোসেন, আয় আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমার পূর্বক্ষণ পর্যন্ত আলোচনা রেখে ধন্য করেছেন। আয় আল্লাহ তাআলা, হযরত মাওলানা মুহসিন আলম ফয়েজী সাহেব, আল্লাহ তার কণ্ঠটি গোটা বাংলার জন্য তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ ইমরান ইবনে ইলিয়াস, তিনি বক্তব্য রেখেছেন, তার কণ্ঠটি গোটা বাংলার জন্য তুমি কবুল করে দাও রব্বুল আলামিন। হাফেজ মাওলানা শরীফুল ইসলাম বারবার করে মোবাইল ফোনে যোগাযোগ করে পর্যন্ত আমারে পৌঁছে দিল। আল্লাহ, তুমি তার এই খেদমতটুকু কবুল করো। মারকাজুল উলুম একাডেমি হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার বান্দা কোরআনের হাফেজ আলেম নির্যাতিত, অনেক নির্যাতনের শিকার হয়েছিল, আমি শুনেছি। অনেক লোকেরা মাহফিলের সাক্ষী দিল, স্বৈরাচারী কায়দায় তাকে অনেক নির্যাতন করা হয়েছে। আয় আল্লাহ, তোমার বান্দা নবীর আদর্শের প্রতি টিকি ছিল, আছে, কিয়ামত পর্যন্ত তো থাকতে পারে, তৌফিক তুমি দিয়ে দাও। গোটা পৃথিবীর মুসলমানদেরকে হিফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান নামার খেয়ে শেষ হয়ে গেল রব্বুল আলামিন। বাংলাদেশ জন্মভূমির প্রতি রহম করো, আমাদের দেশকে কোরআনের দেশ হিসেবে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, পার্লামেন্ট যেন কোরআন দিয়ে চলে, তৌফিক তুমি দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। আয় আল্লাহ, যারা রোগ ব্যাধিতে আছে রোগ ব্যাধি ভালো করে দাও, অভাবীদের অভাব তুমি দূর করে দাও। ঋণকারী যারা আছে আল্লাহ, ঋণকারীদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। ছাত্র ছাত্রী যারা আছে ভালো রেজাল্ট করার তৌফিক তুমি দাও। মারকাজুল উলুম একাডেমি হাফিজি মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ। যে ছাত্রগুলো আছে ব্রেন খুলে দাও, মেধা খুলে দাও। আয় আল্লাহ তাআলা, কোরআনের হাফিজ হিসাবে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, যে মায়েরা, যে ভাইয়েরা, যে বাবাজিরা ছেলেদেরকে মাদ্রাসা দিয়েছে আল্লাহ, তাদের আল্লাহ তুমি হায়াতে কিসমত তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আজকের মাহফিলের আয়োজক যারা ছিলেন, কষ্ট করেছেন আল্লাহ, সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, মাইক আলা, প্রজেক্টর আলা, লাইট আলা, সাবিয়ার আলা যারা এসেছেন সকলের ব্যবসায় তুমি বরকত দাও মেহেরবানি করে আল্লাহ।
আমার ভাই হাফেজ মাওলানা আলী আহমেদ আকন্দ তাহজিব সেন্টারে যিনি মালিক রাজশাহী, ওনার মিডিয়ার ব্যক্তি আমার ভাই রবিউল ইসলাম সাহেব, তিনি এসেছেন। আয় আল্লাহ, এই মিডিয়ার দ্বারা হক কথাগুলো গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার তৌফিক তুমি তারে দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, জানি না কার মনের কি আসে, সকলের নেক মাকসাদ তুমি পুরা করো আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার গাড়ির ড্রাইভারকে তুমি হেফাজত করো আল্লাহ। প্রতিদিন গাড়ি চালাতে বড় কষ্ট হয়। গতকালকে সিরাজগঞ্জ থেকে এসে কুয়াশার মধ্যে, আবার আগামীকাল সিরাজগঞ্জ যেতে হবে। এক এক দিন এক এক জেলাতে চলতে গিয়ে অনেক কষ্ট হয়। আল্লাহ, তুমি তার প্রতি রহম করো, রহমত দিয়ে ঢেকে দাও আল্লাহ। রোড অ্যাক্সিডেন্ট যেন না করে তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, কয়েকদিন পূর্বে নীলফামারীর জল ঢাকাতে একজন আলেম, একজন বক্তব্য দিয়ে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে তিনি দুনিয়ার মুক্তি বিদায় নিয়েছে। আল্লাহ, তাকে শহীদের দরজা দিয়ে দাও। আয় আল্লাহ, আলেমের অনেক কষ্ট করে দিনের কথা বলে, আল্লাহ রোটে তুমি বিপদ দিও না। আয় আল্লাহ, রোটে তুমি বিপদ দিও না আল্লাহ। সকলের আয় আল্লাহ তাআলা কওয়াত বাড়িয়ে দাও, ঈমানকে মজবুত করো, হক কথাগুলো বলার সাহস হিম্মত তুমি সকল বক্তাদেরকে দিয়ে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ তাআলা, আগামী কালকের মহিলা সমাবেশের সুন্দরভাবে পরিচালনা যাতে করতে পারি, মা বোনেরা সকলে যেন আসতে পারে তৌফিক দাও রব্বুল আলামিন। আগামী কালকের মেহমান হাফেজ মাওলানা আলী হাসান মুজাহিদ, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আয় আল্লাহ তাআলা, তাকে শেফায়ে কামেলা আজেলা তুমি দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।